ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতেশ ম্যাথ। আমি তোমাদের সাথে রিতেশ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় ঘনফল নির্ণয়ের কোষে থেকে 5.2 করাবো। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি কোষে দেখি 5.2 বের করে নিয়েছি। তো কোষে দেখি 5.2 এর এক দাগের অঙ্ক থেকে আজকে আমি তোমাদেরকে করাবো। তো কোষে দেখি 5.2 এর একের অঙ্ক কী আছে? ঘনকের বাহুর দৈর্ঘ্য একক এবং ঘনকের আয়তন ঘন একক। তো একের এক দাগে কী রয়েছে? ঘনকের বাহুর দৈর্ঘ্য পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একক, কিন্তু ঘনকের আয়তন ড্যাশ। তো ওই ঘনকের আয়তন কত হবে সেটা আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। চলো। তো বন্ধুরা, প্রথমে আমরা লিখে নেব ঘনকের বাহুর দৈর্ঘ্য পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এ কক। এবার আমরা লিখে নেব ঘনকের আয়তন ফিজিক্যাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল কিউ ঘন একক। তো আমরা এখানে হোল কিউ কেন লিখলাম সেটা তোমরা সকলেই বুঝতে পারছো, কারণ কি এবার আমাদেরকে এটা সূত্রে ফেলাতে হবে। এটা আমাদের ঘনকের আয়তন বের করার সূত্র। তো এখানে আমরা লিখে নেব পি স্কোয়ার তার হোল কিউ প্লাস 3 ইন্টু পি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস 3 ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল কিউ ঘন এ কক ইকুয়াল টু P6 প্লাস P4 কিউ স্কোয়ার প্লাস 3 পি স্কোয়ার Q4 প্লাস Q6 ঘন এ কক। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেনের উত্তর। তো চলো দেখি আমরা পরের অঙ্কটা করে ফেলি। তো বন্ধুরা, এবার কি আছে? একের দুই দাগে ঘনকের বাহুর দৈর্ঘ্য x/3 প্লাস 4/y একক, ঘনকের আয়তন ড্যাশ। তো এই অঙ্কটা আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। চলো। তো বন্ধুরা, তো আমরা প্রথমে লিখে নেব একইভাবে ঘনকের বাহুর দৈর্ঘ্য x/3 প্লাস 4/y এ কক, ঘনকের আয়তন x/3 প্লাস 4/y তার হোল কিউ ঘন একক। তো সূত্রে ফেলাবো আমরা, তাহলে হচ্ছে x/3 তার হোল কিউ প্লাস 3 ইন্টু x/3 তার হোল স্কোয়ার ইন্টু 4/y প্লাস 3 ইন্টু x/3 ইন্টু 4/y তার হোল স্কোয়ার প্লাস 4/y তার হোল কিউ ঘন এ কক ইকুয়াল টু x³/27 প্লাস 3 ইন্টু x²/9 প্লাস ইন্টু 4/y প্লাস 3 ইন্টু x/3 ইন্টু 16/y² প্লাস 64/y³ ঘন একক। এখানে 3 দিয়ে বন্ধুরা কোনাকুনি ভাবে 3 আর 9কে কেটে নেবো, তাহলে 3 দিয়ে 9কে কাটলে হচ্ছে 3, আর এইদিকে 3 3 কেটে যাবে, তাহলে হচ্ছে x³/27 প্লাস 4x²/3y প্লাস 16x/y² প্লাস 64y³ ঘন একক। তো এটা হচ্ছে বন্ধুরা আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার। কেমন? তো পরের অঙ্কটাও করে দেখাই তোমাদের। তো বন্ধুরা, এবার আমরা 3 দাগের কোয়েশ্চেনের উত্তরটা করব। তো 3 দাগের কোয়েশ্চেনে কী দিয়েছে? ঘনকের বাহুর দৈর্ঘ্য x² - z² একক, ঘনকের আয়তন ড্যাশ। তো এই অঙ্কটাও একই রকম। তো এই অঙ্কটাও আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমরা লিখে নেব ঘনকের বাহুর দৈর্ঘ্য
ফিজিক্যাল টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার একক। ঘনকের আয়তন, এবার লিখে নেবো আমরা ঘনকের আয়তন এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার হোল কিউ ঘন একক ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই হোল কিউ মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই ইন্টু জেড স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর হোল কিউ ঘন এ কক ইকুয়াল টু এক্স সিক্স ওয়াই কিউ মাইনাস 3x4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই জেড 4 মাইনাস জেড 6 ঘন এ কক। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 1-3 দাগের উত্তর। তো বন্ধুরা এবার আমরা 1-4 দাগের কোয়েশ্চেনের উত্তরটা করব। 1-4 দাগে কী দিয়েছে? ঘনকের বাহুর দৈর্ঘ্য এল প্লাস বি মাইনাস 2c একক ঘনকের আয়তন ড্যাশ। তো বন্ধুরা এবার আমরা লিখে নেব ঘনকের বাহুর দৈর্ঘ্য এল প্লাস বি মাইনাস 2c একক ফিজিক্যাল টু সেকেন্ড ব্র্যাকেট এল প্লাস বি মাইনাস 2c একক ঘনকের আয়তন এল সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এল প্লাস বি মাইনাস 2c সেকেন্ড ব্র্যাকেট এন তার হোল কিউ ঘন এ কক। আমরা এবার এখান থেকে লিখে নেবো কারণ কি বন্ধুরা অঙ্কটা একটু বড় হবে কেমন, তার জন্য একটু এখান থেকে আমি লিখছি। সূত্রে ফেলিয়ে নেবো। এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এ, এল প্লাস বি এটা হচ্ছে আমাদের এ এবং মাইনাস 2c এই 2c এটা হচ্ছে আমাদের বি কেমন। তো সেই হিসেবে করছি আমরা এল প্লাস বি তার হোল কিউ মাইনাস 3 ইন্টু এল প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু 2c প্লাস 3 ইন্টু এল প্লাস বি ইন্টু 2c তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 2c তার হোল কিউ ঘন একক। এটা এবার দেখো বন্ধুরা এটা আমাদের সূত্রে বলে যাচ্ছে না, এ প্লাস বি সূত্র, এ প্লাস বি তার হোল কিউয়ের সূত্রে বলে যাচ্ছে না, তাই আমরা এখানে লিখে নেবো এল কিউ প্লাস 3 এল স্কোয়ার বি প্লাস 3 এল বি স্কোয়ার প্লাস বি কিউ। তবে লিখে নেবো আমরা এখানে এই 3 আর এই 2cকে আমরা গুণ করে নিচ্ছি, তাহলে কী হয়ে যাবে 6c। আর এটা এল প্লাস বি তার হোল স্কোয়ার, এটা আমাদের পড়ে যাচ্ছে না বন্ধুরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে, তাই আমরা লিখে নেবো এল স্কোয়ার প্লাস 2lb প্লাস বি স্কোয়ার। তারপরে আমরা লিখে নেব 3 ইন্টু এল প্লাস বি ইন্টু 4c স্কোয়ার মাইনাস 8c কিউ ঘন এ কক। এবার আমরা লিখে নেব এল কিউ প্লাস 3 এল স্কোয়ার বি প্লাস 3 এল বি স্কোয়ার প্লাস বি কিউ মাইনাস এই মাইনাস 6 এর সাথে এল স্কোয়ারকে গুণ করলে কত হচ্ছে বন্ধুরা 6 এল স্কোয়ার সি হচ্ছে না, আর মাইনাস 6cকে এবার প্লাস 2 এল বির সাথে গুণ করলে কত হচ্ছে বন্ধুরা মাইনাস 12 এল বি সি হচ্ছে না, আর মাইনাস 6cকে প্লাস বি স্কোয়ারের সাথে গুণ করলে কত হচ্ছে বন্ধুরা মাইনাস 6 বি স্কোয়ার হচ্ছে না, বি স্কোয়ার সি হচ্ছে না। তো এবার এটা তো হয়ে গেল, এবার এই জায়গাটা বাকি। তো এখানে কি লিখবো, এখানে 3 আর 4 সি স্কোয়ারকে গুণ করে নিলে কত হচ্ছে বন্ধুরা 12, তাই তো। এই 12কে এবার এল এর সাথে গুণ করলে কত হচ্ছে 12 এল সি স্কোয়ার, তারপরে একইভাবে 14c স্কোয়ারকে প্লাস বির সাথে গুণ করলে কত হচ্ছে বন্ধুরা 12 বি সি স্কোয়ার মাইনাস 8c কিউ ঘন একক। তো বন্ধুরা এবার আমাদেরকে সাজাতে হবে এল কিউ প্লাস বি কিউ মাইনাস 8c কিউ, তারপরে প্লাস 3 এল স্কোয়ার বি
তারপরে প্লাস 3 LB², তারপরে যা ছিল তাই -6LC লিখে নেবো, 6L² মাইনাস 12LBC মাইনাস 6B²C প্লাস 12L² প্লাস 12BC² ঘন একক। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 1-এর 4 দাগের উত্তর। তো বন্ধুরা এবার আমরা 1-এর 5 দাগের কোশ্চেনের উত্তরটা সলভ করে ফেলি। তো 1-এর 5 দাগে কী রয়েছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য ড্যাশ, ঘনকের আয়তন 2.89 হোল কিউ প্লাস 2.11 হোল কিউ প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11। তো এই অঙ্কটা আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, চলো। তো বন্ধুরা এবার আমরা লিখে নেব 2.89 হোল কিউ প্লাস 2.11 হোল কিউ প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11 ঘন একক ফিজিক্যাল টু 2.89 হোল কিউ প্লাস 2.11 হোল কিউ প্লাস 3। এখানে 3 বসালাম কেন বন্ধুরা, কারণ কি আমাদের এটা সূত্রে ফেলাতে হবে। সূত্রে ফেলতে গেলে তো আমাদের এটা মানতে হবে না, AQ প্লাস BQ প্লাস 3AB ইন্টু A প্লাস B, তার জন্য এটা এরকম করে আমরা লিখে নিলাম। তো 3 ইন্টু 2.89 ইন্টু 2.11, এটা আমরা 3কে পেলাম 15কে কী করে, 15কে আমরা 3 পেলাম এইভাবে যে 5 দিয়ে 3কে কাটলে হচ্ছে 3, আর 5 থাকছে না হাতে, সেই 5টাকে আমরা এখানে ধরবো, 5 ঘন একক। তারপরে 2.89 হোল কিউ প্লাস 2.11 হোল কিউ প্লাস 3 ইন্টু 2.89 ইন্টু 2.11 ইন্টু 2.89 প্লাস 2.11 ঘন একক। তারপরে 2.89 প্লাস 2.11 হোল কিউ ঘন একক ফিজিক্যাল টু 5.00 তার হোল কিউ ঘন একক। 0 কাটা গেল, তো হচ্ছে শুধু 5 তার হোল কিউ ঘন একক ফিজিক্যাল টু 125 ঘন একক। ব্র্যাকেটে লিখে নেব আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য, এখানে বন্ধুরা কত রয়েছে 5, তাই আমরা এখানে লিখে নেব 5 একক। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 1-এর 5 দাগের উত্তর। কেমন? তো পরের অঙ্কটা করা যাক। তো বন্ধুরা আজ এই অবধিই রইল, পরের দিন নতুন ভিডিও নিয়ে আসবো। তো তোমরা আমাদের সাথে দেখো, তোমাদের একটা সাবস্ক্রাইবে আমাদের চ্যানেলটা একটু একটু করে গ্রো করছে। তো আমাদের চ্যানেলটাকে প্লিজ তোমরা সাহায্য করো গ্রো করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। পরের দিন দেখা হবে আরও অনেক অঙ্ক নিয়ে।